বাংলার ক্রিকেটে লাগছে বিলেতি ছোঁয়া। টাইগারদের মান বাড়াতে বিশ্ব চ্যাম্পিয়ন দেশটির দিকে ঝোঁক বিসিবির। জাতীয় দলের ব্যাটিং নিখুঁত করতে ইংল্যান্ড থেকে উড়িয়ে আনা হচ্ছে জন লুইসকে। 3 মাসের চুক্তিতে খুব শীঘ্রই ঢাকায় পা রাখবেন এই ব্রিটিশ ভদ্রলোক। অভিজ্ঞ এই ব্যাটিং গুরু এর আগে কাজ করেছেন শ্রীলঙ্কা আর ইংল্যান্ড জাতীয় দলের সাথে। রহমান পেয়ারের রিপোর্ট। বিলেতি ব্যাটিং কোচ জন লুইস পা রাখবেন বাংলায়। বিসিবির চুক্তিপত্র পৌঁছে গেছে ওর কাছে। বড়দিন আর 31-এর কারণে সব বন্ধ, তাই এখনো সাড়া মেলেনি। তবে ধারণা করা হচ্ছে জানুয়ারির 1-2 তারিখের মধ্যেই আনুষ্ঠানিক চুক্তি সেরে বাংলার সাথে নতুন বন্ধনে আবদ্ধ হবেন লুইস। ভিসা প্রক্রিয়ার কাজ চলছে এবং তার বাংলাদেশে আসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতিও চেয়েছে বিসিবি। সব ঠিকঠাক থাকলে 4 অথবা 5 জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে ঢাকায় আসছেন এই ব্রিটিশ। টিকিট বুকিং দিয়েও রেখেছে বিসিবি। ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাক টু ব্যাক সিরিজ, অর্থাৎ প্রাথমিকভাবে 3 মাসের জন্য চুক্তি করা হচ্ছে। এই সময়ে নতুন দেশে জন লুইস নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, আর বিসিবি দেখবে ওর অধীনে কতটা সফল হচ্ছে টাইগাররা। হেড কোচ রাসেল ডমিঙ্গোর সুপারিশেই বিসিবিতে চাকরি মিলেছে নয়া ব্যাটিং কোচের। দুটো জাতীয় দলকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে লুইসের। 10 মাস সামলেছেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচের দায়িত্ব। নিজ দেশের জাতীয় দলের দায়িত্বে ছিলেন 1 মাস। কোচিং ক্যারিয়ার শুরু ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাবে। ওখানেই কাটিয়েছিলেন 5.5 বছর। ক্রীড়া বিজ্ঞানে স্নাতক এই কোচ ইসিবির লেভেল 4 কোচিং কোর্স সম্পন্ন করেছেন। খেলোয়াড়ি জীবনে ছিলেন ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে পা না পড়লেও ক্যারিয়ারটা সমৃদ্ধই বলা যায়। প্রথম শ্রেণীর ক্রিকেটে 10,000-এর উপর রান করেন। জন লুইস বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন 7 জানুয়ারি। তবে 1-2 তারিখে চুক্তি হয়ে গেলেও একটা শঙ্কা থেকেই যাবে। নতুন করোনা ভাইরাসের কারণে দিনে দিনে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যুক্তরাজ্য। একে একে বন্ধ হয়ে যাচ্ছে সব ফ্লাইট। রহমান পেয়ার, 71। ক্যারিবিয়ানদের বাংলা সফরের দল ঘোষণা। করোনার আতঙ্কে জেসন হোল্ডার, রস্টন চেজ, শাই হোপ আসছেন না। ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য আলাদা করে 15 জনের স্কোয়াড দিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। ক্যারিবীয় গণমাধ্যমের দাবি, করোনার কারণে স্বাস্থ্যগত সুরক্ষায় শঙ্কিত হয়ে পড়ায় বাংলাদেশ সফরে অনাগ্রহী হোল্ডার, শাই হোপ আর রস্টন চেজ। নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারের অনুপস্থিতিতে টেস্টের কাপ্তানি পেয়েছেন ক্রেগ ব্র্যাথওয়েট, আর ওয়ানডেতে দায়িত্ব পালন করবেন জেসন মোহাম্মদ। জানুয়ারিতে ক্যারিবীয় সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। আগামী 10 জানুয়ারি বাংলাদেশে পা রাখার কথা ক্যারিবীয়দের। মাঠের খেলায় জিততে পরিকল্পনার খেলাটা মার কাট হতে হয়। প্রতিপক্ষ দেখে ছক একে শক্তি সামর্থ্য মেপে নির্ঘুম রাত কাটিয়ে দারুণ একটা প্ল্যান করে মাঠে নামেন একজন অধিনায়ক। উইন্ডিজ আসছে বহুদিন পর, টাইগাররা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে। দল কেমন হবে, 22 গজে উইন্ডিজের বিপক্ষে কোন পলিসিতে আগাবে বাংলাদেশ, সেই ফিসফাস দেশের ক্রিকেট পাড়ায়। খেলাযোগ মুখোমুখি হয়েছে দেশের নামি দামি গুণী সাবেক কাপ্তানদের। শুনেছে তাদের দল ভাবনা। একটা বড় বিরতির পরে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ঘরের মাটিতে। ওয়েস্ট ইন্ডিজ অনেক শক্তিশালী দল। আমরা সব ফর্মেটেই তাদের বিপক্ষে খেলছি। আমরা যেহেতু একটা ব্রেকের পরে আমাদের খেলোয়াড়দের আমরা অ্যাকচুয়াল মূল্যায়ন দেখিনি বা তাদের ফর্মগুলো আমরা দেখিনি। যদিও আমরা দুটো ডোমেস্টিক ইভেন্ট খেলেছি, একটা T20, একটা 50-50 ফর্মেট। তারপরেও এই টুর্নামেন্টের উপরে বেস করে যেন আমরা টিম সিলেক্ট না করি, আমরা এখানে অভিজ্ঞতাটার মূল্যায়ন যেন করতে পারি। আমাদের যারা অভিজ্ঞ খেলোয়াড় আছে তাদেরকে যেন আমরা আগে সুযোগ দিই। আমাদের কি প্লেয়ার সাকিব আল হাসান 1 বছর ব্যান থাকার পরে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে এগেইনস্ট ওয়েস্ট ইন্ডিজ। সব কিছু যদি ঠিক থাকে, যদিও সে অলরেডি বঙ্গবন্ধু T20-তে খেলেছে, ওয়ার্ম আপ বলবো, সেটা ওয়ার্ম আপ হয়েছে। আমি সাকিবের ফর্ম নিয়ে একটুও দ্বিধান্বিত বা চিন্তিত নই। হি ইজ এ চ্যাম্পিয়ন প্লেয়ার এবং সে আন্তর্জাতিক ক্রিকেটের জন্যই আইডিয়াল ক্রিকেটার। সো আমি ওর ফর্ম নিয়ে অত চিন্তিত না। ও সেই সময় মতো জ্বলে উঠবে এবং দেশকে সার্ভ করবে।
অনেকদিন ক্রিকেটের বাইরে ছিলাম, কিন্তু ক্যারিবিয়ারে অলরেডি 2টো সিরিজ খেলে ফেলেছে, নিউজিল্যান্ডে এবং ইংল্যান্ডে। বায়ো বাবল যে প্রক্রিয়া আছে তারা আমাদের থেকে সেই ব্যাপারে অভিজ্ঞ। তবে যেহেতু ইংল্যান্ডের উইকেট এবং নিউজিল্যান্ডের উইকেট এবং অপোনেন্টস বা ডিফারেন্ট, হয়তো তারা ম্যাচের দিক থেকে এগিয়ে থাকবে, কিন্তু আমরা কিন্তু আমাদের হোমের যে অ্যাডভান্টেজ আছে সেই অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য, যেহেতু আমরা 2টো ডোমেস্টিক ক্রিকেট অলরেডি খেলে ফেলেছি, সেই অভিজ্ঞতার যেন আমরা কাজে লাগাই। যেহেতু আমরা ঘরের মাটিতে খেলছি, প্রত্যেক দেশই তার উইকেটের সুবিধাটা নিয়ে থাকে, আমাদেরও নেওয়া উচিত। তবে আমি আশা করব যে উইকেটটা যেন স্পিনিং উইকেট পুরোপুরি না হয়, কিছুটা ব্যাটিং সহায়ক উইকেট হয়, এবং উইকেটটা যেন টেস্ট ম্যাচে যেন অ্যাটলিস্ট 5 দিন টেকে এমন উইকেট করা হয়। 50-50 এবং টি-20তে অবশ্যই ব্যাটিং উইকেট হওয়া উচিত, বাট টেস্ট ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং সেখানে যেন আমরা থার্ড ডে থেকে বল টার্ন করে এমন ধরনের উইকেটে আমরা খেলি, যেহেতু আমাদের মেজর স্ট্রেংথ হচ্ছে আমাদের স্পিন বোলিং, এবং তাই বলে আমরা যেন ওই রকম উইকেটও না বানাই যে 3 দিন উইকেট ভেঙে যায়। সো গো ফর এ ব্যাটিং ট্র্যাক, এবং যারা ভালো ব্যাটিং করবে এবং যারা ভালো বোলিং এবং ফিল্ডিং করবে তারা ম্যাচটা জিততে পারবে। ক্যালেন্ডারে চোখ ফেললে বোঝাই যায় আসছে বছরে দম ফেলার ফুরসত নেই টাইগারদের। দেশে বিদেশে লাগাতার সিরিজ, এমনিতেই জাতীয় দলের বেশ কজন ইনজুরি প্রবণ, সাথে যোগ হবে টানা খেলার ধকল। ট্রেনাররা বলছে ফিটনেস ধরে রাখতে টাইগারদের কৌশলী হতে হবে, নিজের খেয়াল রাখতে হবে 16 আনা। বিশেষজ্ঞদের মত বিকল্প হাতে থাকা খুব জরুরি। খালিদ জামিলের রিপোর্ট। পরাজয় কিংবা অপ্রাপ্তির করিডোরেও থাকতে পারে আনন্দের বসবাস। যারা কখনো জিততে পারেনি তারাও মাঠে নামে ঠিকই, ওই এক চিলতে আনন্দকে ছুঁয়ে দেখতে। করোনা কেড়ে নিয়েছিল সেই সুযোগটুকুও। কোভিড-19 পেরিয়ে চোখ রাঙাচ্ছে 21কেও। তবে এবার মরণঘাতী জীবাণুটাকে সামলেই জমে উঠছে ক্রিকেট দুনিয়া। প্রায় 1 বছর অলস সময় কাটালেও আগামী 12 মাসে নিতে হচ্ছে 13 পার্বণের প্রস্তুতি। সামনের মাসেই আসছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের সাথে টেস্ট আর ওডিআই সিরিজ খেলার পরই শুরু হবে নিউজিল্যান্ড সফরের ব্যস্ততা। এপ্রিলের ফাঁকা স্লটে শ্রীলঙ্কা সফর করতে চায় বাংলাদেশ। জুনে সেখানেই হওয়ার কথা এবারের এশিয়া কাপ, তাই সিরিজটা হলে লঙ্কান কন্ডিশনে মানিয়ে নেয়ার সুযোগ পাবে টাইগাররা। এশিয়া কাপ শেষ করে দুদণ্ড বিশ্রামের সুযোগ নাই, যেতে হবে জিম্বাবুয়ে সফরে। তারপর হতে পারে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। সেটা না হলে প্ল্যান বিও ভেবে রেখেছে বিসিবি। 2 দেশের সাথে হতে পারে আলাদা সিরিজ। বাংলাদেশে আসার কথা ইংল্যান্ডেরও। অক্টোবর-নভেম্বরে ভারতে টি-20 বিশ্বকাপ, আর বছরের শেষে পাকিস্তান আর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। শিডিউল যখন একের পর এক চূড়ান্ত করে চলেছে বিসিবি, ক্রিকেটারদের অনেকেরই লড়াই তখন ইনজুরির সাথে। নাইম হাসান, সাইফুদ্দিন কিংবা টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক প্রায় ক্রিকেটহীন বছরে ঘরোয়া ম্যাচেই পড়েছেন ইনজুরির ফাড়ায়। সামনের ব্যস্ত সূচির ধকল সামলাতে বাংলাদেশ কতটা প্রস্তুত? যারা ট্যুরে যাবে তাদের বাইরেও যারা থাকবে তাদেরকে ন্যাশনাল টিমের ট্রেনার এবং ফিজিওদের সাথে আমরা কথা বলে আমরাও একটু চেষ্টা করবো তাদেরকে ফিট রাখতে। তারাও আমাদেরকে বলে দিবে যে হ্যাঁ এইবার এই ট্যুরে এরা যাচ্ছে, এরপরও যারা ব্যাকআপ যারা আছে তাদেরকে আমরা ট্রেনিং করিয়ে আমরা অবশ্যই তাদেরকে ফিট রাখার চেষ্টা করব। ক্রিকেট বিশ্লেষকরা অবশ্য বলছেন বড় সময় দেশের ক্রিকেট বন্ধ থাকলেও বিদায়ী বছরের শেষ দিকে আয়োজিত 2 টুর্নামেন্টে দেখা মিলেছে প্রচুর ব্যাকআপ প্লেয়ারের। প্রয়োজনে 3 ফরম্যাটেই ওদের কাজে লাগাতে পারে টিম ম্যানেজমেন্ট। ফিজিক্যাল ফিটনেস একটা জিনিস হচ্ছে, ম্যাচ ফিটনেস একটা জিনিস হচ্ছে। গুড থিং ইজ অনেক প্লেয়ারের মধ্যে চয়েস থাকবে, যে 2-3টা ফরম্যাটের টিম তৈরি করবে, সেটার মধ্যে বেস্ট কাদেরকে। সো देयर इज अ लॉट অফ চয়েসেস। টানা খেলা থাকায় ইনজুরির ঝুঁকি বাড়ছে। সেক্ষেত্রে 2021 সালটা তরুণদের জন্য হতে পারে নিজেকে মেলে ধরার বড় মঞ্চ। খালিদ জামিল, 71। বাংলাদেশের ক্রিকেটের উষা লগ্নে তিনি ছিলেন নেতৃত্বে। খেলোয়াড়দের মাঝে পেশাদারী মনোভাব তৈরি হয় তার আমলেই। খেলোয়াড়ি জীবন পার করে সংগঠকের ভূমিকায়ও সাফল্য পান অভাবনীয়। কাজ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। গাজী আশরাফ হোসেন লিপুর আজ জন্মদিন। খেলাযোগের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা। অ্যাডিলেইডের 36 কাণ্ডের দাঁত ভাঙা জবাব মেলবোর্নে দিল টিম ইন্ডিয়া।
বিরাট কোহলির অনুপস্থিতিতে হতশ্রী ভারত পেয়ে গেল এক লক্ষ্মীর দেখা। আজিঙ্কা রাহানে নিজে খেললেন, দলকে খেলালেন, ভারতকে জেতালেন। আবারও প্রশ্নবিদ্ধ ধোনির আশীর্বাদহীন কোহলির অধিনায়কত্ব। ভারত উতরে গেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হার এড়ানো বড্ড মুশকিল। মাহদি হাসানের রিপোর্ট। ব্যাটসম্যানশিপের বদলতে ভাঙা রেকর্ডের মতো আক্রমণাত্মক অধিনায়কের বুলি আউড়িয়ে যা ইচ্ছে তা করাতে গুণগান করা আর কত। তবে বাস্তবতা হলো গ্রেট ব্যাটসম্যান আর গ্রেট লিডার হওয়ার মধ্যে পার্থক্য দুই নদীর পানির রঙের ব্যবধানের মতোই যেন আলাদা। চোখের আড়াল মানে মনের আড়াল নয়। এখনো কোনো মেজর ট্রফি না জিততে পারা সাম্প্রতিক ৩৬ কেলেঙ্কারির দলনেতা বিরাট কোহলিকে বড্ড মনে পড়তে পারে ভারতীয় ক্রিকেট ভক্তদের নতুন এক অনুধাবনে, দারুণ এক প্রত্যাবর্তনে। একটা জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য গলি ক্রিকেটের মতো কারণে অকারণে তেড়ে ফুরে যাওয়ার প্রয়োজন হয় না। যেটা প্রয়োজন সেটা হলো আজিঙ্কা রাহানেদের মতো ক্লাস, যারা কিনা দলের দুই পেসার না থাকা, সেরা ব্যাটসম্যান বা নিয়মিত অধিনায়কের অনুপস্থিতি সবকিছু ম্লান করে দিতে পারে বল বা ব্যাটের সত্যিকারের আক্রমণের ভাষায়। বহু বছর বাদে ৩৬ কেলেঙ্কারির কথা মনে করিয়ে দিয়ে কোনো ভারতীয় ক্রিকেট ভক্তের হৃদয় ৩৬ খণ্ড করার চেষ্টা করলে পাল্টা হিসেবে যে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প বলা হবে সেটা তো আজিঙ্কা রাহানের বদলতেই। ম্যাচে প্রথম ইনিংসে সেঞ্চুরি, পরের ইনিংসে উইনিং শট, সবটাই তো মহারাষ্ট্রের ছেলের ব্যাট থেকে। মেলবোর্নে সিরিজের দ্বিতীয় ম্যাচের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার দেওয়া ৭০ রানের জবাবে ব্যাট করতে নামে ভারত। ১৯ রানে ২ উইকেট হারানোর পর ফের দুশ্চিন্তার মেঘ। তবে অন্তর্বর্তীকালীন অধিনায়ক রাহানের দেখানো পথে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। হলপ করে বলা যেতেই পারে ভারতীয় খেলার চ্যানেলগুলোতে ৩৬ কাণ্ডের হাইলাইটস আর কখনো না দেখা গেলেও এ রূপকথার মতো প্রত্যাবর্তনের ম্যাচের ক্ষেত্রে সেরকমটা না ঘটার সম্ভাবনা প্রবল। দেখাতেই থাকবে বহুদিন। কাজেই কেউ যদি ম্যাচটা মিস করে থাকেন, দুশ্চিন্তার কারণ নেই একেবারে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে নিউজিল্যান্ডের বে ওভালে ভারতের আজিঙ্কা রাহানে মহাকাব্যের দিনে বড্ড মলিন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে ৩৭৩ টার্গেটে ৭১-এ ৩ উইকেট হারিয়েছে। ক্রিকেটে ধারাবাহিকভাবে কিভাবে ধারাবাহিকতা ধরে না রাখা যায় তার উদাহরণ পাকিস্তান। মাহদি হাসান, ৭১। অতীতের সুখ স্মৃতিতে আর হারাতে চায় না মোহামেডান। গেল মৌসুম থেকে ক্লাবটার কাছে প্রাধান্য পাচ্ছে বর্তমান। কর্তারা আন্তরিক, দেশের ক্রীড়াঙ্গনে ফেরাতেই হবে সাদা কালোদের শক্তিশালী অবস্থান। কোচ শেন লির কণ্ঠেও নতুন দিনের আহ্বান। ফেডারেশন কাপে চোখ থাকলেও তার ভাবনা জুড়ে প্রিমিয়ার লিগ ফুটবল। তার দাবি মোহামেডান এবার শক্তিশালী দল। উপল নন্দী রিপোর্ট। ক্যাসিনো কাণ্ডের পর পাল্টে গেছে মোহামেডান ক্লাব। চলতি মৌসুমের নতুন উদ্যমে এগিয়ে যাবার অপেক্ষা। ক্লাব তাবুতে পরিবর্তনের হাওয়া ঝাঁ চকচকে করে সাজানো হচ্ছে ঐতিহ্যবাহী ক্লাবটাকে। As you can see from the club, everything's new and getting painted. The players I've had now, this is my second year with the players, they know what I want. So, little bit by little bit, the club is getting better and better. But, it's going to take time for us to get back to where we want to be. মাঠের বাইরের মতো মাঠের পারফরমেন্সও দারুণ উজ্জ্বল দলটা। ফেড কাপে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে হারলেও ৪-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে। অপেক্ষায় আছে নক আউটে যাবার। Number 5, Atiquzzahman. We should be into the knockout phase now. Obviously last year we got to the semi-final. It would be great for us to go one step further and make the final. That's what we want. That's what the players are working towards, but it's very tough. Some good teams this season, very good teams. শেখ রাসেল কেসি, চট্টগ্রাম আবাহনীর মতো বিগ বাজেটের দলগুলোকে হারিয়ে গত ফেডারেশন কাপে সেমিতে খেলেছিল মোহামেডান। শুধু কি তাই, বিপিএল ফুটবলে হারিয়েছিল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকেও।